হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমার ননদ কিন্তু একটা নতুন রেসিপি বানাবে। তো এখানে কিন্তু একটা আলু কিন্তু কেটে এরকম পিস পিস করে নিছে, আর আলুগুলো কিন্তু সিদ্ধ করে নিছে। আর এই দেখুন এরকম কিন্তু করে কেটে নিছে আলু। আর এখানে কিন্তু চুলা একটা কড়াই বসে অল্প পরিমাণে পেঁয়াজ কিন্তু একটু ভাজা দিয়ে নিচ্ছে, তারপরে দিয়ে দিচ্ছে জিরে আর রসুন বাটা। আর এখন দিয়ে দিচ্ছে কিন্তু 1 চামচের মতো মরিচের গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে হলুদের গুঁড়া। আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ। এবার এগুলো দিয়ে কিন্তু আবার একটু কিছুক্ষণ ভেজে নিবে। আর এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছে যাতে মশলাটা ভালো কষানো হয়। এবার কিন্তু কিছুক্ষণ এই মশলাটাকে কষিয়ে নিবে। তো দেখুন কিছুক্ষণ কিন্তু মশলা কষিয়ে নিচ্ছে, আর মশলার উপর দিয়ে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। আর এখন সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে। আর এখন কিন্তু আলুর সাথে ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছে। এখানে কিন্তু কিছু শুকনো মরিচ কিন্তু বন্ধুরা তেলে ভেজে নিচ্ছে, আর এইগুলো দিয়ে কিন্তু চিলি ফ্লেক্স বানাবে। হয়ে গেছে রান্না। আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এতে কিন্তু আর কোনো রকমের পানি দেই নেই, এগুলো কিন্তু প্রথমেই একটু বেশি সিদ্ধ করে নিচ্ছিল, বেশি যার জন্য আর সিদ্ধ করা লাগেনি। এবার জাল বন্ধ করে দিবে। কিন্তু বাটিতে নামিয়ে নিয়েছি। আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুবই লোভনীয় মনে হচ্ছে। আর এখানে কিন্তু সব উপকরণ নিয়ে নিছে। এখানে কিন্তু তেঁতুলের পাল্প বের করে নিয়েছে, আর এখন কিন্তু সব উপকরণ দিয়ে দিবে। এই রেসিপিতে কিন্তু বন্ধুরা তেঁতুলের টকই দিতে হবে, লেবু দিলে কিন্তু হবে না। আর এই দেখুন এই যে আলুগুলা কিন্তু একটু মাঝখান দিয়ে কেটে দিচ্ছে। আর আলুগুলো কিন্তু কেটে নিচ্ছে। আর এখন কিন্তু উপর দিয়ে দিচ্ছে শসা কুচি। আর এখন কিন্তু দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। আর এখন দিয়ে দিচ্ছে কাঁচামরিচ কুচি। আর এখন কিন্তু দিয়ে দিচ্ছে বিট লবণ। আর এখানে কিন্তু অল্প পরিমাণে চটপটির মশলা নিয়ে নিচ্ছে, এবার এই মশলাটাও দিয়ে দিচ্ছে। আর এখন কিন্তু দিয়ে দিচ্ছে সেই ভেজে রাখা শুকনো মরিচ কিন্তু চিলি ফ্লেক্স বানিয়ে নিচ্ছে। আর এখন সেটা দিয়ে দিচ্ছে। আর একটু কিন্তু ঝালঝালি খাবে, যার জন্য একটু ঝালঝাল বেশি দিল। আর এখন কিন্তু দিয়ে দিচ্ছে সেই তেঁতুলির টক। তো সব কিছু কিন্তু দেওয়া হয়ে গেছে বন্ধুরা। আর এখন কিন্তু মাখিয়ে নিচ্ছে। তো এই দেখুন বন্ধুরা মাখানো হয়ে গেছে। আর কালারটা দেখুন শুধু আপনারা। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে না। তো চলুন বন্ধুরা এবার আমি আপনাদের খেয়ে দেখাই কেমন হয়েছে। আর খেতে খেতে বন্ধুরা অসাধারণ হয়েছে। আর নতুন একটা রেসিপি আপনারা কিন্তু চাইলে বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।